বিড়ির দুগায় সকাল আর রাতের বেলায় রুটি, তার সাথে নাক টানাটানি। চলো তাহলে প্রথম থেকে শুনো। আধা রাতে জলকে আসে ভূতের বইয়ে ছোটে থাকি, তার কিছুক্ষণ পরে বিড়ি খাইয়ে ধোঁয়া পেলে চারদিকটা ভরাই নিয়েছিল। তখন আমিও ঘুরে মেঘলা দিনে মেঘলা वो कैसा लगा मेरा मजा? এখানে চাম্বাদুড়ের মতন হড় গছ ঝুলে কোনে তেল পাম্পে আছে কোনে দেখি কাকা দমে ইলাচে সেই বোতরে ফাঁকা পাইয়ে আমিও তেল পাম্পে জল ভিতরাই আমার কেটিএম গাড়িটায় লাদা নিব। লাদা নিয়ে এখানে হড় গছ করে বানসিংমেলা পাইরাই কোনে আমাদের কুলির পিচ রাস্তাটা হয়ে পৌঁছে গেলছিলি আমাদের ঘর আছে দাঁত পাজা অস্ত্রলা নিয়ে কোনে চলে গেলছিলি বাঁধের ঘাট। আসে দেখি গরম জলে পুরো আসলে ঠান্ডা আছে। তখন আমি সেই বোতলে 5G স্পিডে দাঁতলা পাজাই কোনে হালকা করে থবড়াটা ধুয়ে কোনে রোদ দাবতে বসে গেলছিলি, না মানে আগুন দাবতে। 80 বছর বুড়ার মতন আমাদের স্বভাব। তারপরে আমার বেটার দোকানে আছে কিছু সামান লেগে ঘর আছে, একটা বেগনি খাইয়ে এক গাবন নিয়ে তোমাদেরকে ভাবলি দেবো। তোমরা তো খাই নাই পচামে দেখো, তোমাদেরকে কি আর বলবো। আমরা যদি ঘরে থাকি তো আড়া গরুর মতন টাইম সারাদিন ঘুরে বলি। 50 টাকা তেল ভিতরে 20 টাকার কচুরি খাতে চলে আসিছিলি যাবার গোড়া। তারপর এইখানে আছে আমাদের থবড়াগুলান দেখাই কোনে ঘর যাই কোনে দেখে ছোট নুনু আর বড় নুনু ধান বিকতে যাচ্ছে, কারণ উহাতে করে পিকনিকে যাওয়ার জন্য পয়সা দিচ্ছে না সেই জন্য। আর এদিকে মাঠ আছে দেখি আমার চেংড়া বন্ধুরা ঘাট কামাই চালে বসে আছে। তখনই আমাদের কুলির পাহালবান গুলান এক বোঝা করে পুয়াল নিয়ে আসে এক ঠেনে এক একটা করে কোনে আমরাও সেই বুড়া দাদু স্টাইলে আগুন তাপিলেছি, কারণ এই শৈশবকাল আর ফিরে পাবো না। এই দিনটার কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই, সেই জন্য আমরা একসাথে বসে কোনো এনজয় করতে আর যাই। মায়ের ঠিনে সবজি কাটা ট্রেনিং নিয়ে নিয়েছিলি, কারণ মাই মাঘ মাস থেকে পুরা বিয়া খেয়ে ঘুরে বলবে। আর যদি এইসব না ট্রেনিং লি তাহলে মারবা, তাহলে বলতে দিন রাত খেয়ে ঘুমাতে হবে। কি আর বলবো, দিনে বিড়ির ধোঁয়ায় ঘুরে নাক মুখ থেকে পুরা জল বাইরে ছিল। আমিও বেশি না কথা বলে এইখানটা শেষ করছি। দমে কষ্ট।